নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার 1, সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, একটি বিন্দু দিয়ে একটি দুটি অসংখ্য চারটি সরলরেখা আঁকা যায়। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। চলো পরের প্রশ্ন নাম্বার খ, দুটি বিন্দু দিয়ে একটি দুটি তিনটি অসংখ্য বক্ররেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যায়। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 120/144 ভগ্নাংশটি লঘিষ্ঠ আকার হবে 5/6, 10/12, 1/6, 6/5। তো সঠিক উত্তর হবে 5/6। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, 37/4 এর মিশ্র ভগ্নাংশের রূপটি হলো 7/3/4, 9/1/4, 8/2/4, 9/2/4। তো এখানে সঠিক উত্তর হবে তোমার 9/1/4। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। এখানে প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এই রকম রেখাকে ড্যাশ বলে। রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এই রকম রেখাকে রশ্মি বলে বা রশ্মি বলে। নাম্বার খ, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ ড্যাশ নেই। একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ প্রান্তবিন্দু নেই। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 1% সমান ড্যাশ, 1% সমান 1/100। পরের প্রশ্ন নাম্বার ঘ, বর্গাকার ক্ষেত্রে পরিসীমা সমান 4 গুণ ড্যাশ। বর্গাকার ক্ষেত্রে পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য বা শুধু বাহুর দৈর্ঘ্য লিখলেই নাম্বার পাবে। চলো পরের প্রশ্ন নাম্বার 1 সমকোণ সমান ড্যাশ ডিগ্রি, 1 সমকোণ সমান 90 ডিগ্রি। চলো পরের প্রশ্ন নাম্বার 107 টাকা 6 পয়সা সমান ড্যাশ টাকা। 107 টাকা 6 পয়সা সমান 7.06 টাকা। নাম্বার 3, সঠিক উত্তরের পাশে সত্য আর ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো। প্রশ্নের মান 2। তো দেখে নাও প্রথম প্রশ্ন নাম্বার ক, সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, বাক্যটি সত্য। নাম্বার খ, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান রুট ক্ষেত্রফল একক, বাক্যটি সত্য। নাম্বার গ, 4.50 ও 4.5 দুটি পৃথক সংখ্যা, বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন নাম্বার ঘ, একটি বিন্দু দিয়ে সর্বাধিক দুটি সরলরেখা আঁকা যায়, বাক্যটি মিথ্যা। নাম্বার 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, যে ভগ্নাংশের লব লেস দেন হর তাকে কি ভগ্নাংশ বলে? যে ভগ্নাংশের লব লেস দেন হর তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। নাম্বার গ, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে তার পরিসীমা 32 সেন্টিমিটার। যেহেতু বর্গক্ষেত্রে আমরা জানি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাই 4 গুণ 8 4 32 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, 0.6 এবং 0.06 এর মধ্যে কোনটি বড়? এখানে 0.6টা বড়। চলো পরের প্রশ্ন নাম্বার কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? রেখা বন্ধনীর কাজ সবার আগে হয়। নাম্বার 5, সরল করো। প্রশ্নের মান রয়েছে 4। তো দেখতে পাচ্ছ সরলটা, এখানে সঠিক উত্তর দেখে নাও, একই হবে। নাম্বার 6, যোগ ও বিয়োগ করো। প্রশ্নের মান রয়েছে 5। নাম্বার 6, যোগ ও বিয়োগ করো। প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, 20/3 যোগ 25/2 যোগ 7/5। তো এই অঙ্কটা তোমরা করবে, আমি করেও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো এখানে সঠিক উত্তর হবে 20 পূর্ণ 17/30। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 13/18 বিয়োগ 5/27। এটা বিয়োগ অঙ্ক, তো এখানে সঠিক উত্তর হবে 29/54। ওকে। নাম্বার 7, নিচের সমস্যাগুলি সমাধান করো। 3 গুণ 3 সমান 9। প্রথম প্রশ্ন নাম্বার ক, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7-এর 8 অংশ বাসে ও 1-এর 12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল ও কত অংশ হেঁটে গেল? তো অঙ্কটা প্রথমে যোগ হবে, 7-এর 8 যোগ 1-এর 12 যোগ করলে হবে তোমার, প্রথমে যোগ করলে এখানে সঠিক উত্তর হবে 23/24 অংশ। এরপর
1 থেকে আমাকে ওই 23/24টাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে হবে 1/24 অংশ। এরপর উত্তর লিখে দেবো যে মিহির 23/24 অংশ বাসে ও সাইকেলে গেল এবং 1/24 অংশ হেঁটে গেল। চলো পরের প্রশ্ন নাম্বার খ, চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিন্তু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? তো অঙ্কটা প্রথমে বিয়োগ হবে, বিয়োগ করলে সঠিক উত্তর হবে এখানে 11/200। এরপর ওই 11/200 সাথে তোমার 5-এর 16 যোগ করতে হবে, যোগ করলে হবে 147/400। তাহলে এখন অতএব দিয়ে উত্তর লিখবে যে এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? তো অঙ্কটা প্রথমে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বার করব। আয়তক্ষেত্রের পরিসীমা বার করলে আমরা অঙ্কটা করে নিতে পারবো। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ 40 যোগ 20, 40 আর 20 যোগ করলে হবে 60, 60-এর সাথে 2 গুণ করলে হবে 120। আর যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তাকার জমির যা পরিসীমা হবে একটি বর্গাকার জমির পরিসীমার সমান, তাহলে আমরা 7 দিয়ে গুণ করে দেবো এবার। তাহলে 120 গুণ 7, 7 দিয়ে 120 গুণ করলে হবে 840 টাকা। তাহলে অতএব দিয়ে উত্তর লিখবো যে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে মোট 840 টাকা খরচ হবে। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের প্রশ্নপত্র। তো এই গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। নমস্কার প্রিয় 5ম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা 5ম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, একটি বিন্দু দিয়ে একটি, দুটি, অসংখ্য 4টি সরলরেখা আঁকা যায়। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। চলো পরের প্রশ্ন নাম্বার খ, দুটি বিন্দু দিয়ে একটি, দুটি, 3টি অসংখ্য বক্ররেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যায়। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 120/144 ভগ্নাংশটি লঘিষ্ঠ আকার হবে 5/6, 10/12, 1/6, 6/5। তো সঠিক উত্তর হবে 5/6। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, 37/4 এর মিশ্র ভগ্নাংশের রূপটি হলো 7/3-4, 9/1-4, 8/2-4, 9/2-4। তো এখানে সঠিক উত্তর হবে তোমার 9/1-4। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। এখানে প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এই রকম রেখাকে ড্যাশ বলে। রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এই রকম রেখাকে রশ্মি বলে বা রশ্মি বলে। নাম্বার খ, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ ড্যাশ নেই। একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ প্রান্তবিন্দু নেই। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 1% সমান ড্যাশ, 1% সমান 1/100। পরের প্রশ্ন নাম্বার ঘ, বর্গাকার ক্ষেত্রে পরিসীমা সমান 4 গুণ ড্যাশ। বর্গাকার ক্ষেত্রে পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য বা শুধু বাহুর দৈর্ঘ্য লিখলেই নাম্বার পাবে। চলো পরের প্রশ্ন নাম্বার 1 সমকোণ সমান ড্যাশ ডিগ্রি, 1 সমকোণ সমান 90 ডিগ্রি। চলো পরের প্রশ্ন নাম্বার চ, 107 টাকা 6 পয়সা সমান ড্যাশ টাকা। 107 টাকা 6 পয়সা সমান 7.06 টাকা। নাম্বার 3, সঠিক উত্তরের পাশে সত্য আর ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো। প্রশ্নের মান 2। তো যদি দেখে নাও প্রথম প্রশ্ন নাম্বার ক, সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, বাক্যটি সত্য। নাম্বার খ, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান রুট ক্ষেত্রফল একক, বাক্যটি সত্য। নাম্বার গ, 4.50 ও 4.5 দুটি পৃথক সংখ্যা, বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন নাম্বার ঘ, একটি বিন্দু দিয়ে সর্বাধিক দুটি সরলরেখা আঁকা যায়, বাক্যটি মিথ্যা। নাম্বার 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, যে ভগ্নাংশের লব
লেস দ্যান হর তাকে কি ভগ্নাংশ বলে? যে ভগ্নাংশের লব লেস দ্যান হর তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। নাম্বার গ, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে তার পরিসীমা 32 সেন্টিমিটার। যেহেতু বর্গক্ষেত্রে আমরা জানি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাই 4 গুণ 8 4 32 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, 0.6 এবং 0.06 মধ্যে কোনটি বড়? এখানে 0.6টা বড়। চলো পরের পেজে পরের প্রশ্ন নাম্বার উঙা, কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? রেখা বন্ধনীর কাজ সবার আগে হয়। নাম্বার 5, সরল করো, প্রশ্নের মান রয়েছে 4। তো দেখতে পাচ্ছ সরলটা, এখানে সঠিক উত্তর দেখে নাও, একই হবে। নাম্বার 6, যোগ ও বিয়োগ করো, প্রশ্নের মান রয়েছে 5। নাম্বার 6, যোগ ও বিয়োগ করো, প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, 20/3 যোগ 25/2 যোগ 7/5। তো এই অঙ্কটা তোমরা করবে, আমি করেও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো এখানে সঠিক উত্তর হবে 20 পূর্ণ 17/30। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 13/18 বিয়োগ 5/27, এটা বিয়োগ অঙ্ক। তো এখানে সঠিক উত্তর হবে 29/54। ওকে। নাম্বার 7, নিচের সমস্যাগুলি সমাধান করো। 3 গুণ 3 সমান 9। প্রথম প্রশ্ন নাম্বার ক, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7-এর 8 অংশ বাসে ও 1-এর 12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল ও কত অংশ হেঁটে গেল? তো অঙ্কটা প্রথমে যোগ হবে, 7-এর 8 যোগ 1-এর 12, যোগ করলে হবে তোমার, প্রথমে যোগ করলে এখানে সঠিক উত্তর হবে 23/24 অংশ। এরপর 1 থেকে আমাকে ওই 23/24টাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে হবে 1/24 অংশ। এরপর উত্তর লিখে দেবো যে মিহির 23/24 অংশ বাসে ও সাইকেলে গেল এবং 1-এর 24 অংশ হেঁটে গেল। চলো পরের প্রশ্ন নাম্বার খ, চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিন্তু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? তো অঙ্কটা প্রথমে বিয়োগ হবে, বিয়োগ করলে সঠিক উত্তর হবে এখানে 11/200। এরপর ওই 11/200 সাথে তোমার 5-এর 16 যোগ করতে হবে, যোগ করলে হবে 147/400। তাহলে এখন অতএব দিয়ে উত্তর লিখবে যে এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? তো অঙ্কটা প্রথমে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বার করব। আয়তক্ষেত্রের পরিসীমা বার করলে আমরা অঙ্কটা করে নিতে পারবো। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ 40 যোগ 20, 40 আর 20 যোগ করলে হবে 60, 60-এর সাথে 2 গুণ করলে হবে 120। আর যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তাকার জমির যা পরিসীমা হবে একটি বর্গাকার জমির পরিসীমার সমান, তাহলে আমরা 7 দিয়ে গুণ করে দেবো এবার। তাহলে 120 গুণ 7, 7 দিয়ে 120 গুণ করলে হবে 840 টাকা। তাহলে অতএব দিয়ে উত্তর লিখবো যে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে মোট 840 টাকা খরচ হবে। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের প্রশ্নপত্র। তো এই গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।